হ্যালো এভরিওয়ান, তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি। তার আগে বলো তো তোমরা সবাই কেমন আছো আর সবার সব ফেস্টিভ্যালস কেমন কাটলো? আমার তো খুব ভালো কেটেছে। যাই হোক, পুজোর টাইমে অনেক দিন কাজ বন্ধ রেখেছিলাম, তবে এখন আবার অর্ডার নেওয়া শুরু করেছি। তো তাই ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট কাজের ভিডিও দিয়েই স্টার্ট করি। তো এই অর্ডারটা ছিল আমার গতকালকের অর্ডার। তো প্রথমে আমি একটা বেন্টো কেক বানাচ্ছিলাম। বেন্টো কেকটির ডিজাইনটা ছিল একটা পানের থিমের ওপরে। তো ফার্স্টে আমি পুরো কেকটাকে ক্রাম কোট করে ফিনিশিং দিয়ে তারপরে আমি উপরের ডিজাইনটা স্টার্ট করেছিলাম। আর দেখো, উপরের ডিজাইনে কিন্তু আমি লিপ নোজেল দিয়ে একটা পান ড্র করেছিলাম, অ্যান্ড তারপর সেটার মধ্যে এক টুকরো সুপারি আর কিছু স্প্রিঙ্কেলস অ্যাড করেছিলাম। স্প্রিঙ্কেলসগুলো অ্যাড করে দিলেই আমার কিন্তু এই কেকের ডিজাইনটা ডান। তো এই ছিল আজকের আমার অর্ডারের ফার্স্ট কেক। তোমাদের এই ডিজাইনটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু জানাবে। এরপর আমি নেক্সট কেকটাকে রেডি করবো। তো নেক্সট কেকটা ছিল একটা ডিভল ফরেস্ট কেক। তো প্রথমে আমি কেকটাকে ক্রাম কোট করে সেমভাবেই যেভাবে প্রত্যেকটা কেকের ফিনিশিং করি, এই কেকটাকেও সেমভাবে ফিনিশিং করবো। যেহেতু ডিভল ফরেস্ট, তো ডিভল ফরেস্ট কেকে আমরা হোয়াইট কালারটাকেই সবসময় প্রোভাইড করি। ডিভল ফরেস্ট হোক বা হোয়াইট ফরেস্ট হোক বা ব্ল্যাক ফরেস্ট হোক, আমরা সবসময় হোয়াইট ক্রিম দিয়েই কিন্তু পুরো কেকটাকে কোট করি। তো সেম এই কেকটাতেও আমি হোয়াইট ক্রিম দিয়েই পুরো কেকটাকে কোট করলাম। এরপরে কোটিংটা হয়ে গেলে প্যালেট নাইফের ওপর একটুখানি ক্রিম নিয়ে ওপরের দিকে এরকম একটা শেড ক্রিয়েট করব। এবারে স্টার নোজেল দিয়ে পুরো কেকটার সাইডের দিকে ফ্লাওয়ারের ডিজাইন ক্রিয়েট করব। এবারে একটা হোয়াইট কম্পাউন্ডের টুকরোকে নাইফ দিয়ে এরমভাবে গ্রেড করে নেব। ডিওল ফরেস্ট কেকের মেন ব্যাপার কিন্তু এই চকলেট দুটোই, হোয়াইট চকলেট আর ডার্ক চকলেট। এই দুটো কিন্তু আমাদের মাস্ট কেকের মধ্যে ইউজ করতেই হবে। এবারে যেই চকলেটগুলোকে গ্রেড করা হলো সেই চকলেটকে উপরের দিকে হাফ আর সাইডের দিকে হাফ কিন্তু আমরা দিয়ে দেব, আর বাকি হাফটাই আমরা ডার্ক চকলেট ইউজ করব। এবারে যতটুকু জায়গা ফাঁকা রয়েছে ততটুকু জায়গায় আমরা ডার্ক ফরেস্টকে গ্রেড করে অ্যাড করব। উপরের দিকে অ্যাড করা হয়েছে, এবার সেমভাবে সাইডের দিকেও কিন্তু আমরা ডার্ক ফরেস্টকে গ্রেড করে অ্যাড করব। আচ্ছা, এবারে এতটুকু হয়ে গেলে সবার শেষে আমরা ফ্লাওয়ারগুলোর মধ্যে একটা একটা করে চেরি ফল অ্যাড করব। আর এটা কিন্তু এই কেকের মেইন অ্যাট্রাকশন। এই চেরি ফলটাকে না ইউজ করলে কিন্তু এই কেকের ডিজাইনটা একদমই ফুটবে না। তো এই ছিল আজকের আমার কেকের ফাইনাল ডিজাইন। আশা করি ভিডিওটা তোমাদের সবার অনেক ভালো লেগেছে। দেখা হবে তোমাদের সাথে আরও একটা সুন্দর কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।